তো বন্ধুরা আজকের টপিক হচ্ছে উচ্চতা অনুসারে কতটা ওজন হওয়া স্বাভাবিক। আপনার বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স, এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স কত হলে আপনি মোটা বলে বিবেচিত হবেন। অর্থাৎ এই বডি মাস ইন্ডেক্সই আপনাকে নির্দেশ করবে যে আপনি কি মোটা না চিকন, না আপনার ওজন হচ্ছে স্বাভাবিক। তো উচ্চতা ও ওজন একটি চার্ট আছে, সেই চার্টটি আমরা দেখার চেষ্টা করব। এখন দেখাচ্ছি যে উচ্চতা অনুসারে আপনার ওজন কতটা হওয়া স্বাভাবিক, কারণ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সেখানে কিন্তু বয়সের আর তেমন কোনো ভ্যালু থাকে না। অর্থাৎ আপনার উচ্চতা কতটুকু, সেই উচ্চতা অনুসারে যদি ওজন স্বাভাবিক থাকে তবেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন, তা না হলে কম হলেও না বেশি হলেও নয়। এখানে আমি চেষ্টা করেছি 4 ফিট 8 ইঞ্চি উচ্চতা থেকে শুরু করে, এটা হচ্ছে ছেলেদের জন্য আর এটা হচ্ছে মেয়েদের জন্য। এখানে ওজনের একটা রেঞ্জ দেয়া আছে। রেঞ্জ থাকলে সুবিধা হয় কি যে এত থেকে এত এর মধ্যে থাকা স্বাভাবিক, তো সেটা আমি খুব সহজেই আমারটা আমি বিবেচনা করতে পারবো। তো 4 ফিট 8 ইঞ্চি যার উচ্চতা, তার ওজন অর্থাৎ ছেলে মানুষ যদি হয় তাহলে 41 থেকে 50 কেজি, মেয়ে মানুষ হলে 38 থেকে 48 কেজি হচ্ছে স্বাভাবিক। এরকম 4 ফিট 9 ইঞ্চি ছেলেদের জন্য, 42 থেকে 52 কেজি এবং মেয়েদের জন্য 39 থেকে 50 কেজি। এরপর 4 ফিট 10 ইঞ্চি ছেলেদের জন্য 44 থেকে 54 কেজি এবং মেয়েদের জন্য 41 থেকে 52 কেজি। এরপর 4 ফিট 11 ইঞ্চি ছেলেদের জন্য 45 থেকে 56 কেজি এবং মেয়েদের জন্য 42 থেকে 53 কেজি। এরপর হচ্ছে 5 ফিট ছেলেদের জন্য 47 থেকে 58 কেজি এবং মেয়েদের জন্য 43 থেকে 55 কেজি। তারপর হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি 48 থেকে 60 কেজি ছেলেদের জন্য, মেয়েদের জন্য হচ্ছে 45 থেকে 57 কেজি স্বাভাবিক। 5 ফিট 2 ইঞ্চি যদি উচ্চতা হয় তাহলে ওজন 50 থেকে 62 কেজি হলে ছেলেদের জন্য স্বাভাবিক, মেয়েদের জন্য 46 থেকে 59 কেজি। বাকিরা 5 ফিট 3 ইঞ্চি ছেলেদের জন্য 51 থেকে 64 কেজি এবং মেয়েদের জন্য 48 থেকে 61 কেজি। 5 ফিট 4 ইঞ্চি ছেলেদের জন্য 53 থেকে 66 কেজি এবং মেয়েদের জন্য 49 থেকে 63 অর্থাৎ 63 কেজি। এরপর উচ্চতা যদি 5 ফিট 5 ইঞ্চি হয় তাহলে ছেলেদের জন্য 55 থেকে 68 কেজি অর্থাৎ 68 কেজি এবং মেয়েদের জন্য 51 থেকে 65 কেজি। উচ্চতা যদি 5 ফিট 6 ইঞ্চি হয় তাহলে ছেলেদের জন্য 56 থেকে 70 কেজি এবং মেয়েদের জন্য 53 থেকে 67 কেজি। উচ্চতা যদি 5 ফিট 7 ইঞ্চি হয় তাহলে ওজন 58 থেকে ছেলেদের জন্য 72 কেজি এবং মেয়েদের জন্য 54 থেকে 69 কেজি। উচ্চতা যদি হয় 5 ফিট 8 ইঞ্চি, ওজন ছেলেদের জন্য 60 থেকে 74 কেজি এবং মেয়েদের জন্য 56 থেকে 71 কেজি স্বাভাবিক। আমি এই পর্যন্তই দেখিয়েছি, অর্থাৎ 6 ফুট 2 ইঞ্চি পর্যন্ত ছেলেদের এবং মেয়েদের উচ্চতা আমি দেখিয়েছি। যদি ছেলেদের উচ্চতা 6 ফিট 2 ইঞ্চি হয়, ওজন 71 থেকে 88 কেজি স্বাভাবিক এবং মেয়েদের জন্য 66 অর্থাৎ 66 থেকে 84 কেজি। এরপর আমরা দেখব বিএমআই, অর্থাৎ আপনি মোটা না চিকন নাকি স্থূলকায়, সবকিছু বিএমআই এর উপর কিন্তু ডিপেন্ড করে। আমরা এরকম ওজন উচ্চতা অনুসারে ওজন দেখে আমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পারবো যে আমি কিরকম, কিন্তু মূলত আমাকে হিসাব করতে হবে বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স। সেই বডি মাস ইন্ডেক্সটাই বের করা শিখতে হবে প্রত্যেকে, এবং খুবই সহজ, পানির মতো আমি দেখিয়ে দেব। আমি দেখানোর পরে আপনারা এটা খুব সহজে বুঝতে পারবেন। এই বিএমআই বের করার একটা পদ্ধতি আছে। বিএমআই কিভাবে হিসাব করতে হয় বা কিভাবে হিসাব করে বের করতে হয়, হিসাব করা খুবই সহজ। একটি সূত্র আছে, সেই সূত্রটি হচ্ছে এটি হচ্ছে বিএমআই বের করার সূত্র, খুবই সহজ। আমরা ইংলিশে যাকে বলি ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার, অর্থাৎ আপনার যে ওজন আসবে কেজিতে সেটি একটি খাতার মধ্যে লিখে রাখেন। এরপর আপনার উচ্চতা মিটারে মাপেন, মিটারে মাপার পর সেই উচ্চতা থেকে
ওই একই পরিমাণ উচ্চতা দিয়ে গুণ করেন, অর্থাৎ মাল্টিপ্লিকেশন করেন। ধরা গেল আপনার উচ্চতা এসেছে 2 মিটার, সেই 2কে আবার 2 দিয়ে গুণ করেন, তাহলে কত হবে? 4 হবে। এখন দেখা গেল আপনার ওজন হচ্ছে 80 কেজি, সেই 80 কেজি ওজনকে আপনি 4 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে? 20। আপনার বিএমআই হচ্ছে 20। এখন কথা হচ্ছে যে আমি তো বিএমআই বের করা শিখলাম, কিন্তু এই বিএমআই এর ইন্টারপ্রিটেশন কি, অর্থাৎ আমি এটাকে কিভাবে বিশ্লেষণ করব যে আমার বিএমআই কত হলে স্বাভাবিক। কারণ কারো 20 আসবে, কারো 22, কারো 30, কারো 40 এবং কারো 18, কারো 17, 13, 14 কিন্তু আসতে পারে। সেটাই দেখবো যে বিএমআই কত হলে স্বাভাবিক, কত হলে মোটা এবং কত হলে চিকন বা আন্ডার নিউট্রিশন, সেটাই দেখার বিষয়। এটা আমি একটা জাস্ট কিউরিওসিটির জন্য দেখিয়েছি যে বিএমআই মাপার পরে কারো হয়তো এরকম হতে পারে, কারো পারফেক্ট বডি এবং কারো কিন্তু চিকনা বডি, অর্থাৎ লম্বা অনেক কিন্তু ওজন মাত্র 48 কেজি। সেটা কিন্তু কোনোটাই কাম্য নয়। আমরা পারফেক্ট ওজন বা বডিটাকেই চুজ করে থাকি। তো সেটি আমরা এখন একটু পরে বের করব, হিসাব করব যে আমাদের বিএমআই কত হলে স্বাভাবিক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখি, সেটা হচ্ছে যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওগুলো আপনি দ্রুত আপনার টাইমলাইনে পেয়ে যেতে পারেন। টেলিমেডিসিন সেবা নিতে পারেন রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। 01938173975 এই নম্বরে একদম ফ্রি। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য কল করতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এফএনএফ ডক্টর নামে, সেখান থেকেও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতে পারেন। তো এরপর হচ্ছে বাকি আলোচনা, সেটা হচ্ছে বিএমআই কত হলে স্বাভাবিক, কত হলে আন্ডার নিউট্রিশন, কত হলে আন্ডারওয়েট এবং কত হলে ওভারওয়েট। এটা হচ্ছে স্বাভাবিক বিএমআই 18.5 থেকে 24.9। আবার বলে রাখছি, এই বিএমআই কিন্তু বয়সের উপর ডিপেন্ড করে না। বিএমআই বের করতে হয় হচ্ছে ওজন এবং উচ্চতা দিয়ে। উচ্চতা দিয়ে গুণ করে সেটা দিয়ে ওজনকে ভাগ করেন, তাহলে কিন্তু আপনি বিএমআই পেয়ে যাচ্ছেন। সেটা যদি 18.5 থেকে 24.9 হয়, সেটাই হচ্ছে আপনার নরমাল বিএমআই, অর্থাৎ আপনার স্বাস্থ্য ঠিক আছে বা স্বাভাবিক স্বাস্থ্য আপনি বহন করছেন। বাট এটা যদি 18.5 এর কম হয়, তাহলে সেটা কিন্তু আন্ডারওয়েট, অর্থাৎ ওজন আপনার কম। কিন্তু সেটা যদি 24.9 এর উপরে হয়, অর্থাৎ 25 এবং 29.9 হয়, তাহলে সেটাকে আমরা বলবো ওভারওয়েট বা আপনি কিন্তু মোটা বলে বিবেচিত হবেন। এবং সেটা যদি 30 এরও বেশি হয়, 30 বা তার বেশি যদি হয়, সেটাও কিন্তু আপনি মোটা বা স্থূলকায় স্বাস্থ্য বহন করছেন, অর্থাৎ আপনি ওবেস পারসন হিসেবে বিবেচিত হবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে। আমাকে জানাবেন কোনো নতুন কিছু জানার থাকলে অবশ্যই চেষ্টা করব দ্রুততম সময় ভিডিও তৈরি করে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।